হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আজকের কিন্তু কোনো ব্লগ ভিডিও নয়, আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের প্রত্যেকের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমরা অনেক দিন ধরেই আমাকে কমেন্ট করছো, দিদিভাই তুমি কোন অ্যাপের মাধ্যমে থাম্বনেল বানাও, কোন অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করো। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোন অ্যাপের মাধ্যমে আমার ভিডিওর থাম্বনেলগুলো বানিয়ে থাকি। তো আমি যতটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটাই উপকার হবে। আর আমার মাধ্যমে যদি তোমাদের একটুও উপকার হয়ে থাকে তাহলে আমি খুব খুব হ্যাপি হব। কারণ আমরা প্রত্যেকেই হচ্ছে ইউটিউবার, ছোট বড় আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে না চলি তাহলে কিন্তু আমাদের কারোরই লক্ষ্য পূরণ হবে না, তাই না বন্ধুরা? তো আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের একটু হলে উপকার হবে। আর যেই অ্যাপের মাধ্যমে আমি থাম্বনেলগুলো বানিয়ে থাকি, তো এই অ্যাপটা খুবই ভালো, খুবই ভালো। একেবারে বলতে পারো 2 মিনিটের মধ্যে তোমার থাম্বনেল বানানো হয়ে যাবে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই। কোনো অসুবিধা হবে না, একেবারে জলের মতো সহজ সরলভাবে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। ঠিক সেই মতো যদি তোমরা থাম্বনেল বানিয়ে থাকো, আশা করছি তোমাদের ভিডিওগুলো অনেকটাই ভিউয়ার্স তোমাদের ভিডিওগুলো দেখতে চাইবে। কারণ একটা ভিডিওর সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে তার থাম্বনেল। তুমি যদি থাম্বনেলগুলো ঠিকঠাকভাবে দিতে পারো তাহলে ভিউয়ার্সরা কিন্তু দৌড়ে দৌড়ে তোমার চ্যানেলে এসে তোমার ভিডিওগুলো দেখবে। এটাই হচ্ছে ব্যাপার। তো চলো বেশি বক বক না করে আজকে যেহেতু ফ্রি রয়েছি তাহলে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি, কারণ তোমাদের একটু হলেও উপকার আসবে, তাই না বন্ধুরা? তো চলো এবার চলে যাই কিন্তু ফোনের মেন স্ক্রিনে। তো হোম স্ক্রিনে গিয়ে আমরা এবারে দেখে নেব যে কোন অ্যাপের মাধ্যমে আমরা থাম্বনেলগুলো বানাই। চলো এখন কিন্তু আমরা চলে যাব ফোনের হোম স্ক্রিনে, আর ওখানে গেলে আমরা দেখতে পাবো যে কোন অ্যাপের মাধ্যমে আমরা আমাদের ভিডিওতে ঠিকঠাকভাবে থাম্বনেল বানাতে পারবো। তো চলো এখন হোম স্ক্রিনের মধ্যেই যাওয়া যাক। তো এই যে দেখো চলে এসেছি, এখানে রয়েছে ইনশট বলে একটা অ্যাপ। তো এই অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা ভিডিও এডিটিং করতে পারবো। তো আজ যেহেতু ভিডিও এডিটিং নিয়ে কোনো কথা আলোচনা হবে না, যেহেতু আমরা থাম্বনেল বানানো নিয়ে আলোচনা করব, তো সেই জন্য আমরা সোজা চলে আসবো। এখানে দেখো রয়েছে পিক্সার ল্যাব বলে একটা অ্যাপ রয়েছে। তো এই অ্যাপটা কিন্তু আমার ডাউনলোড করা রয়েছে। তোমাদের যাদের যাদের ডাউনলোড করা নেই তোমরা কিন্তু অবশ্যই প্লে স্টোরে গিয়ে পিক্সার ল্যাব বলে এই অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নেবে। তো চলো এখন ডাইরেক্ট আমরা পিক্সার ল্যাবের মধ্যে আমি চলে গেলাম মধ্যে। তো যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে একটা লেখা উঠেছে নাও টেক্সট। তো এটাকে আমাদের ডিলিট করতে হবে, না হলে কিন্তু থাম্বনেলটা ঠিকঠাকভাবে হবে না আর দেখতেও ভালো লাগবে না। তো চলো এখানে কিন্তু ডিলিট অপশান রয়েছে, আমরা ডিলিট করে দিলাম। এরপরে আমরা কিন্তু থাম্বনেল বানাবো না চ্যানেল ব্যানার বানাবো। আমরা যেহেতু থাম্বনেল বানাতে চাই তো আমাদের কিন্তু এখানে এই যে ওপরের দিকে 3 ডট দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। করার পরে দেখবে ইমেজ সাইজ বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। করার পরেই তোমরা পেয়ে যাবে তোমার এই যে কাস্টম বলে একটা অপশান রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট কাস্টম, এখানে ক্লিক করবে। করার পরে দিয়ে দেবে যে ইউটিউব চ্যানেল ব্যানার বানাতে চাও না ইউটিউব থাম্বনেল। তো আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল বানাবো এখানে ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম। করার পরে দেখতে পাচ্ছ 16.9 উঠেছে। তো এখানেই সবসময় ক্লিক করবে যদি তোমরা ইউটিউব থাম্বনেল বানাতে চাও। প্রত্যেক সময় মনে রাখবে যে 16.9এই ক্লিক করতে হবে। ব্যাস এখানে ওকে করে দিলাম। এই যে দেখো এবারে কিন্তু থাম্বনেলটা ইউটিউবের আকারে চলে এসছে। এবার এখানে কালারও চেঞ্জ করতে পারো, যে নিচের দিকে চলে আসবে, এসে এই অপশানটাতে ক্লিক করার পর দেখবে কালার অপশান চলে এসছে। বিভিন্ন ধরনের ভ্যারাইটি কালার রয়েছে, তোমরা যেই কালারটা পছন্দ, ওপরেও কালার রয়েছে। তো আমি কিন্তু হোয়াইট কালারটা নিয়ে নিলাম। এরপরে কি করবে, তোমাদের কিন্তু ফটো সেট করতে হবে, ফটো কাট করে তবেই কিন্তু থাম্বনেল বানাতে হবে। তোমরা যারা যারা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করো, কেউ বা ইনশট দিয়ে করো, যে যে অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করো না কেন, সেখান থেকে কিন্তু তোমাকে আগে ফটোগুলোকে স্ক্রিনশট করে নিতে হবে। তো আমি যেহেতু ইনশট দিয়ে ভিডিও এডিটিং করি তো ওখান থেকে কিন্তু আমি ফটোগুলোকে স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তো যাই হোক ওপরের দিকে দেখতে পাচ্ছ একটা প্লাস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবে। করার পরে দেখতে পাচ্ছ ফ্রম গ্যালারি বলে একটা লেখা রয়েছে, এখানে ক্লিক করবে। করার পরে কিন্তু তুমি যতগুলো ফটো তোমার স্ক্রিনশট দিয়েছিলে সব কটাই কিন্তু চলে আসবে। ব্যাস এখানে দেখো এই যে ফটোগুলো আমি এক এক করে নিয়ে নিচ্ছি। তারপর তোমরা দেখো এখানে ইরেজার বলে একটা অপশান রয়েছে, ইরেজারের মাধ্যমে কিন্তু তুমি ফটোগুলোকে সুন্দর করে যেখান থেকে তোমার নেওয়ার কথা সেখান থেকে কিন্তু তুমি নিয়ে নিতে পারবে। আর বাদ বাকিগুলো কিন্তু তুমি ভালো করে মুছে ক্লিন করে নিতে পারবে। আমরা ছোটোবেলায় যেভাবে পেন্সিল নিয়ে ঘাটাঘাটি করার পরে রেজার দিয়ে ক্লিন করতাম খাতাটাকে, ঠিক সেইভাবেই কিন্তু করতে পারবে। যাই হোক দেখো এই যে এইভাবে কিন্তু আমি একটা ফটোকে ইরেজারের মাধ্যমে ফটোটা সেভ করে নিলাম।
এইভাবে তোমরা যতগুলো ফটো দিতে চাও সবকটাই কিন্তু ক্লিক করতে পারবে, সবকটাই তোমরা এখান থেকে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। একেবারে খুবই সহজ পদ্ধতিতে, মানে কোনো মাথা ঘামানো ছাড়াই যাকে বলে কাজ। তো একবারে 2 মিনিটের মধ্যে তোমাদের থাম্বনেল বানানো হয়ে যাবে। আমি যেভাবে কিন্তু থাম্বনেল বানাই ঠিক সেভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার যতটুকু সাধ্য, যতটুকু আমি পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আমি চাই তোমরা সকলেও আমার মতো কাজ করো, কারণ আমরা সবাই মানুষ, তো মানুষের পাশে দাঁড়ানোটা একান্তই জরুরি। তো আমি যেভাবে আমার ফোনে আমার চ্যানেলে কাজ করি ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের কোনো অসুবিধাই হবে না। আর যারা নতুন নতুন থাম্বনেলগুলো সেট করবে তাদের একটু প্রবলেম হবে, তবে ঠিকঠাকভাবে করবে, তাহলে কোনো অসুবিধাই হবে না। এখানে ছবিগুলো ফটোগুলোকে ছোট বড় করা যায়, তো এরকমভাবে তোমরা অনেক সময় বড়ও হয়ে যায়, ঠিকঠাকভাবে থাম্বনেলগুলো লাগাবে। ব্যাস, এখানে আমি 2টো ছবি সেট করে নিলাম। এভাবে যতগুলো ছবি একের পর এক সব কিন্তু করা যাবে। সবগুলো কিন্তু একই রকম পদ্ধতিতে কিন্তু তোমরা এভাবে ইরেজার করে নেবে, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। আর দেখতেই পাচ্ছ ছবিগুলো কত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে, তাই না? খুবই সহজ পদ্ধতিতে, মানে বাড়িতে কাজ করতে করতে, রান্না করতে করতেও ভিডিও থাম্বনেলগুলো বানানো যেতে পারে, ভীষণ ভালো থাম্বনেল বানানো যায়। এখানে তোমরা ডিলিটও করতে পারো। ধরো না কোনো ফটোটা তোমার খারাপ হয়ে গেছে, সেটা তোমার ভালো লাগছে না, তুমি আবার নতুন করে বানাতে চাও, তাহলে কিন্তু এভাবে ডিলিট অপশানও রয়েছে। সব কিছু অপশান রয়েছে, শুধু একটু বুঝে নিতে হবে অ্যাপটার মধ্যে ঠিক কি রয়েছে, তাহলেই কিন্তু তোমরা চটজলদি কাজ করতে পারবে এখান থেকে। আর ইরেজারের মাধ্যমে কিন্তু এইভাবে সমস্ত জায়গাগুলো ক্লিন করে নেবে, তাহলে কিন্তু ছবিগুলো দেখতে ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি এক এক করে সব কটাই কিন্তু সেভ করে নিচ্ছি। এইভাবে তোমরা যতগুলো ছবি দিতে যাও, আর এখান থেকে কিন্তু কোনো টেক্সট লেখা হবে না, শুধুমাত্র ফটোগুলোকে তোমরা সুন্দর করে ইরেজার করে তারপরেই কিন্তু লাগাতে পারবে। যেভাবে চাও তোমরা সেভাবেই করতে পারবে, শুধু আমার মতো আমি করছি বলে তাই নয়, তোমাদের যেরকমভাবে ইচ্ছে, তোমরা যেভাবে তোমাদের ভালো লাগবে করলে সেভাবেই করবে। তো আমি ঠিক যেভাবেই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাস, এখানে তোমরা কালার দিতে পারো, হয়তো কোনো জায়গায় তোমাদের মানে জায়গাগুলো মেকআপ হচ্ছে না, এভাবে ব্যাস কালার দিয়ে দিলে তোমরা, ব্যাস দেখো সমস্ত ফাঁকা জায়গাগুলো কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গেল, কোনো অসুবিধাই থাকলো না। ব্যাস, এখানে শুধু পিক্সেল ল্যাবের কাজ হচ্ছে, তোমাদের শুধুমাত্র ফটোগুলোকে ঠিকঠাকভাবে লাগিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো এরপরে বাকি কাজটা কিন্তু ইনশটে গিয়ে হবে। এখানে কিন্তু আর কোনো কাজ নেই, শুধুমাত্র ফটোগুলোকে কাট করে ইরেজার দিয়ে তোমাদেরকে ক্লিন করে সুন্দর করে ফটোগুলোকে লাগিয়ে নিতে হবে। এরপরে কিন্তু তোমাদের ডাইরেক্ট কিন্তু যেতে হবে ইনশট অ্যাপে। তো তার আগে কিন্তু ফটোটাকে তোমাকে সেভ করে নিতে হবে গ্যালারিতে। তার জন্য প্লাস চিহ্নের পাশে তোমরা দেখতে পাচ্ছ এই চিহ্নটা রয়েছে, এখানে ক্লিক করবে, করার পর দেখতে পাচ্ছ সেভ অ্যাজ ইমেজ রয়েছে, এখানে ক্লিক করবে। তারপরে চলে আসবে সেভ টু গ্যালারি আর শেয়ার, তোমরা কিন্তু সেভ টু গ্যালারিতে ক্লিক করবে। করার পর দেখো ভিডিওটা, তোমার ফটোটা কিন্তু সেভ হয়ে গেল গ্যালারিতে, ঠিক আছে? আমরা কিন্তু এখানে আমাদের আর কোনো কাজ নেই, এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব। ব্যাস, আমরা কিন্তু বেরিয়ে এলাম। আসার পরে আমরা সোজা চলে যাব ইনশট অ্যাপে। ইনশট অ্যাপে গিয়ে আমরা কোথায় যাব, ভিডিও ফটো কলেজ। তো আমরা সোজা চলে যাব ফটো অপশানে, তো এখানে ক্লিক করলাম। করার পরে দেখতেই পাচ্ছ ফটোটা চলে এসছে। তো যাই হোক, এবার এটাই ফটোটাকে আমাদেরকে কি করতে হবে, ইউটিউব থাম্বনেলের আকারে নিয়ে আসতে হবে। 16.9 তোমাদের আগেই দেখিয়েছিলাম পিক্সেল ল্যাবে যখন আমরা ছবি অ্যাড করেছিলাম। তো দেখো ফটোটা কিন্তু এবার কোনো দিকে হবে না, এক জায়গায় থেকে যাবে ফটোটা। এবার তোমরা এখানে টেক্সট অ্যাড করবে। তো এখানে দেখো টেক্সট বলে অপশান রয়েছে, এখানে ক্লিক করলাম। এবার তোমরা যেভাবে লিখতে পারো, তোমাদের যাই খুশি, বাংলা ইংরেজি যা খুশি লিখতে পারো। তো দেখো আমি যাই হোক একটা কিছু লিখে নিচ্ছি।
আর এখানে কিন্তু কালার তোমরা সেভ করতে পারবে। যে দেখো কালার অপশান দিয়েছে, বিভিন্ন ভ্যারাইটি কালার, প্রচুর প্রচুর কালার রয়েছে। এই যে দেখো এখানে সেভ করে নিতে পারো। ছবিটা মাঝে মাঝে এরকম হাত দিলেও এরকম এদিক সেদিক হয়ে যেতে পারে, তো একটু ঠিকঠাক করে দিয়ে দেবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। ভয় পাবে না যে ছবিটা কেন এরকম হচ্ছে, টেনশানে পড়ার কোনো কারণ নেই। ছবিটা এদিক ওদিক হলেও তাকে সেভ করা যায়। এই যে দেখো এখানে লেখাটা আমি দিয়ে দিলাম। এখানে তোমরা ইমোজিও দিতে পারো, টেক্সটে গিয়ে তোমরা এভাবে ইমোজিও দিতে পারো। বিভিন্ন ধরনের ইমোজি রয়েছে, তোমাদের যেটা পছন্দ সেটাই তোমরা লাগাতে পারো। ব্যাস, এখানে কিন্তু আমার টেক্সটের কাজ পুরো শেষ হয়ে গেল। এবারে কিন্তু আমরা ফটোটাকে সেভ করব। এখানে সেভ অপশান রয়েছে, ক্লিক করলাম। দেখো এবারে কিন্তু ফটোটা আমাদের সেভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো ফটো সেভ হয়ে গেছে। এরপরে কিন্তু তোমরা কি করবে, তোমরা ধরো না কেউ কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করো, কেউ বা ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করো, তো তোমরা কিন্তু ডাইরেক্ট তোমাদের সেই অপশানে গিয়ে ভিডিওটাকে এডিট করে তোমরা যখন ভিডিওটাকে পাবলিক করবে, তো তারপরেই কিন্তু তোমাদেরকে পাবলিক করার সময় ভিডিওটা যখন তোমরা এডিটিং করে ভিডিও পাবলিক দিতে যাবে, তখনই কিন্তু তোমাদের অবশ্যই তো থাম্বনেল লাগাতে হবে। তখন কিন্তু তোমরা এই ফটোটা যে সেভ করলে এটা কিন্তু গ্যালারিতে মানে অলরেডি পেয়ে যাবে। আর তখনই কিন্তু খুব সহজেই তোমরা এই টেক্সট সহ তোমাদের ফটোগুলোকে তোমরা কিন্তু এই থাম্বনেলটাকে তোমরা খুব সহজেই তোমাদের ভিডিওর সাথে অ্যাড করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক যেভাবেই তোমরা সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছো তোমাদের থাম্বনেলটাকে ঠিক সেভাবেই থাকবে, শুধুমাত্র জায়গা মতো তোমাদের ক্লিক করে বসিয়ে দিতে হবে, ব্যাস। তারপরেই কিন্তু তোমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো জানি না কতটা তোমাদের হেল্প করতে পারলাম, যদিও তোমাদের একটু হেল্প হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।